সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের চর পরজনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলাম ইউনিয়নের বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ২৮ সেপ্টেম্বর শনিবার কৈজুরি বিএনপির সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে নিজ গ্রামের বাজারের এক দোকানের সামনে থেকে সাইফুলের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা হয় তার উপর। তারপর তাকে আটক করে নিয়ে যায় একদল মানুষরূপী সন্ত্রাসী। এ সময় জনসম্মুখ থেকে তাকে টানা হ্যাচড়া করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা দেখে ফেলে। ভুক্তভোগী রাশিদুলকে তার শ্বশুর সাইফুল ইসলাম তার শ্বশুর বাড়ির সংসারের বাড়িতে নিয়ে অমানবিক অত্যাচার নির্যাতন করে। তাকে টর্চার করতে করতে একসময় প্রাণনাশের হুমকি দেয় এবং তার সপরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার হুমকি দেয়। সে বলে, আমরা যা বলবো তুই তাই করবি, না হলে তোকে হারুন মাস্টারের মতো অপমৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইতোপূর্বে আমরা কত মারামারি করেছি, মার্ডার করেছি, তুই কি তা জানিস না? ভুক্তভোগী রাশেদুলকে অস্ত্রের আঘাত দিয়ে অস্ত্র পেছন থেকে ঠেকিয়ে তাকে ১২ লক্ষ টাকা কাবিনের স্বাক্ষর প্রদান করতে বাধ্য করে। আহত রাশেদুল ইসলামকে মৃত্যুর ভয় দেখিয়ে এবং তার পরিবারকে ধ্বংস করার ভয় দেখিয়ে তার শ্বশুর সাইফুল ইসলাম ও তার দলবল ১২ লক্ষ টাকার কাবিনে জোরপূর্বক স্বাক্ষর নেন এবং সাথে ৬টি অলিখিত স্ট্যাম্পে এবং একটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করে নেন। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটির সাথে পরজনা ইউনিয়নের কাজী আমিনুল ইসলাম রিপনের পিতা আজগর আলী যুক্ত ছিলেন। বাড়ি চর পরজনা ব্রিজের পূর্ব পাশে আমার বাড়ি। আমি একটা দোকানদার, কাপড়ের ব্যবসায়ী। একটা বিএনপির একটা দল করি আমি এবং পরজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আমি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকে একটা প্রোগ্রাম হয়েছে কৈজুরিতে, সেখানে মহিষ সাহেব এসেছিল, আমাদের বড় ভাই আরিফুজ্জামান আরিফ, আমার কাকার বাইক নিয়ে সেও ছিল, অনেক নেতা কিন্তু সেখানে ছিল। তাই আমি সেখানে গিয়েছিলাম, মামা সেখানে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে প্রোগ্রাম শেষে কোনো গাড়ি না পাই, আমার হাতের লোক আমার ভুল বুঝে চলে আসে। আসার পরে আমি পরে জামিতে কিছু লোকের সাথে আমি একটা গাড়ি রিজার্ভ করি। ওই পাশ দিয়ে রাস্তা খারাপ হওয়ার কারণে এই পরজনা বাজার ঘুরে আসি, ওই পাশ দিয়ে সরমাজ পড়তে ঘুরে আসি। ওইখানে উঠতে গেলে আমার ব্রিজ পাওয়ার আগে আমাকে ধরছে ১০-১২ জন লেগে। ধরার পরে আমাকে আমি বিভিন্ন প্রকারভাবে যে গাড়িতে এসে গাড়ির সিট ভেঙে এলাইছি, আমি ধরছি, কিছু মানে নাই, কোনো লোক ঠেকায়ও নাই। বলে আমাদেরকে ঠেকাইনের মতো কোনো পরজনা বাজার কেউ নাই। আমার জাঙ্গর বংশ, আমাদেরকে কেউ ঠেকাইতে পারে না। দেখো তো তোমাকে কেউ ঠেকাইতে পারছে, কেউ ঠেকাইতে পারবো না। আমাকে জোর করে নিয়ে যা, আমি ওই পাশে যে আরেকটা সিট ভেঙে এলাইছি, আমি সেই সিট ভেঙে আমাকে জোড়া পাল্টে লেগে আছে। তারপরে এর মধ্যে ঘুষ হয়েছে, বস খাইছে, এর মধ্যে গাওয়াইছে, এই যে আড্ডি বাঙালি দেখেন এই জায়গা। তারপরে ওখানে টাইম হয়েছে, আমার গাড়ি তুলছে, গাড়ি তুলে লিখে আমার নানার সব লেগে আছে। সেখানে ঘরে তালা মারি রেখেছে আমাকে। তালা মাঝে মধ্যে খোলে কিছু লোক ঢোকে এবং সেখানে কিছু বাজার পোলাপান আমাকে ঢুকেছিল মারার জন্য। এবং সেখানে আমার শালা সাকিব, সে কাছার দিয়েছে, আমার সুমন্দির রূপ, আমার চাচা শ্বশুর জীবন আলী, আমার নানা শ্বশুর তোতা, আমার নানা শ্বশুর পালোয়ান সহ সেখানে আমার নানি শাশুড়ি জাহান সেখানে ছিল, আমার চাচি শাশুড়ি ছিল, অজ্ঞাত আরও কিছু লোক সহ আমাকে সেখানে বিভিন্ন প্রকার ছুরি ধার দিয়ে এবং কিছু অস্ত্রপাতি নিয়ে আমাকে করে নদীতে নিয়ে একবার পাওয়া হাত বাইতে ফেলাতে পারবো, যদি আমরা যাবি তাই জন্য আসনোস একটু পরে কাজে সরিবন কাজে আসার পরে যা যা বলবো তুই তাই তাই বলবি, যদি না শোনোস পিছনটা গা মেরে দেবো। আমার নানা শ্বশুর পিছনে বসলো ছুরি লিয়া। তারপর ওই পাশে লাঠি ৪-৫টা, এ পাশে ৪-৫ জন লোক। এটা আমার শ্বশুর বাড়ির লোক, আমার মামা শ্বশুর বাড়ি, আমার নানা শ্বশুর বাড়ি, সবাই মিলে। এটা কেন করেছে? তারা করেছে মূলত, আমি বিয়ে করেছি ২০১৫ সালে এবং ৯ বছর তো সংসার এসেছি। কিন্তু এই গত রোজার ঈদে, কুরবানির ঈদে আমাকে ঈদের মধ্যে আমার মামা শ্বশুর, নানা শ্বশুর সবাই ঢাকা থেকে আসবে, চাকরি করে কিছু লোক আছে, আমাকে বললো যে শাপলা কামান নেবো। আমি বলেছি রাত্রদের বাড়িতে আমার বউ, ভালো বউ চলে যায়, এখানে ৩ মাস, ৬ মাস, ৭ মাস, ১ বছর থাকে, কোনো গন্ডগোল হয় না। যখন আপনাদের বাড়িতে যায় তখনই সালিশ টানা লাগে। কাজী আমিনুল ইসলাম রিপন বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত এবং তার সম্পর্কে বিভিন্ন রকম অভিযোগও পাওয়া যায়। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ভুক্তভোগী রাশেদুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন, শ্বশুর সাইফুল ইসলাম, তোতা প্রামাণিক, পালোয়ান প্রামাণিক, সাকিব, রউফ, ইউসুফ, মানিজানে আলম, আরও অনেকে। এ সময় ভুক্তভোগী রাশেদুল ইসলামের পরিবার থানা, পুলিশ, সাংবাদিক ও বিএনপির সহযোগিতায় আহত রাশেদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে ভুক্তভোগী রাশেদুল ইসলামের বাবা অপরাধীদের শাস্তি দাবি করে শাহজাদপুর আমলি আদালতে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাবরিনা জলিল, সবার কথা।